দেখুন, গান মানুষকে আনন্দ দেয়, কিন্তু আপনি কি জানেন ইতিহাসে এমন এক অভিশপ্ত গান আছে যা শোনার পর 100-রও বেশি মানুষ বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমনই একটি গান যা কেড়ে নিয়েছিল 100-টিরও বেশি মানুষের প্রাণ। নমস্কার, বইয়ের দেশের আজকের ভিডিওতে আমরা জানব সেই অভিশপ্ত গান গ্লুমি সানডের আসল রহস্য। সালটা 1933। হাঙ্গেরিয়ান সঙ্গীতশিল্পী রেজো সেরেস রচনা করেন গ্লুমি সানডে। গানটি মূলত একটি করুণ প্রেমের গল্পের উপর ভিত্তি করে তৈরি। গল্পটি এমন এক প্রেমিকের যে তার প্রেমিকাকে হারানোর পর নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বলা হয় এই গানের সুর এতটাই করুণ এবং গভীর ছিল যে এটি শোনার পর মানুষের মনের ভেতরে এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি হতো। গানটি রিলিজ হওয়ার পর থেকে হাঙ্গেরিতে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আত্মহত্যার হার হঠাৎ করেই বেড়ে যায়। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী কেউ গানটি শুনতে শুনতে জানালা দিয়ে ঝাঁপ দিতেন, আবার কেউ বিষ খেয়ে আত্মহত্যা করতেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে গানটি পরিচিতি পায় দ্য সুইসাইড সং নামে। শোনা যায় প্রায় 100 জনেরও বেশি মানুষ এই গানের প্রভাবে আত্মহত্যা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার বাধ্য হয়ে গানটি নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু শুধু হাঙ্গেরি নয়, ব্রিটেন এবং আমেরিকার মতো দেশেও রেডিও বা পাবলিক প্লেসে এই গানটি বাজানো নিষিদ্ধ ছিল দীর্ঘ 62 বছর। এমনকি এই গানের স্রষ্টা রেজো সেরেস নিজেও পরবর্তীতে আত্মহত্যা করেছিলেন, যা এই গানের রহস্যকে আরও ঘনীভূত করে তোলে। অবশেষে 1995 সালে গানটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে আজও অনেক মিউজিক প্ল্যাটফর্মে এই গানটি শোনার আগে সতর্কবার্তা দেওয়া হয়। 90-এর দশকে অনেকে এটি নতুন করে শুনলেও গ্লুমি সানডে সেই ভুতুড়ে ও বিষাদগ্রস্ত ইতিহাস আজও মানুষকে ভাবিয়ে তোলে। গানের সুরে লুকিয়ে থাকা এই মৃত্যুর রহস্য আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আরও রোমাঞ্চকর তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।